আরজ করতে চাই। এই জন্য তো মাননীয় সরকার প্রধান, লেজিসলেচার এবং অ্যাডমিনিস্ট্রেশন তারা আলাদা আলাদা করছে। এই জন্য অহেতুক ফতুয়া দিয়া কথা বলে সমাজের পক্ষে বিশৃঙ্খলা আর এই সন্ত্রাসী কার্যকলাপ আপনি কিন্তু বন্ধ করে দেন। সকলের বদদোয়া ঘাড়ে যখন আসবে গজব কিন্তু নাজিল হবে। এটা বুঝে রাখেন, আপনি বুঝতে হবে আপনাকে। আমি আপনাকে আহ্বান করি মানিকগঞ্জ দরবার শরীফে অথবা আপনার প্রতিনিধি আসেন, এসে বলেন আলাপ আলোচনা কোথায় কেমনি কি সমস্যা অসুবিধা আসেন। আর যদি রেশারেশি করে যদি চলেন ইনশাল্লাহ তাআলা মাঠ পর্যায়ে পারবেন না। আপনার সে বড় প্লেয়ার আসলে হাইরা গেছে, নাম আর না বললাম, যেহেতু উনি চলে গেছেন, দোয়া করে আল্লাহ পাক ওনার জান্নাতবাসী করো। কথা লক্ষ্য করছেন? আর একজন বাসা আছে মুফতি মনসুরুল হক সাহেব, হ্যাঁ উনি কিন্তু পাল্লা পালে পাড়ায় মানুষ কিন্তু মানিকগঞ্জ দরবার শরীফেই বাড়ছে। জোরে কর সুবহানাল্লাহ। শোনেন মুফতি রেজা রফিকি সাহেব, শোনেন আমার টার্গেট 17.5 কোটি মানুষের মধ্যে আমি 5 কোটি মানুষ ইনশাআল্লাহ তাআলা নিয়ে আসবো। আর আপনি গিবর্ষেগা দুর্নাম বদনাম কয়া মুফতি রেজা রফিকি সাহেব দেখি আপনি কয় লক্ষ মানুষ আপনি মানিকগঞ্জ থেকে ছুটাই নিতে পারেন, আমরা দেখবো। আপনার যে বহু চুটের প্লেয়ার, চরমনের হুজুরে তার ব্যাগ বুড়ি সহকারে আমার বিরুদ্ধে লাগছে, তাও তো পারতেছে না। তারা 5 ভাই মাঠে নামছে, তাও পারতেছে না আমার সাথে। আমি একা ছোট একটা মানুষ, আমি একলা লড়তেছি শুধু খালি একা। আমার ভাইও আমার সাথে লগে নাই, ছেলে তো মুলা তো ছোটই, আমি তো একলাই মাঠে। আমার একলার লগেই পারেন না। আপনি সে রেজন রফিকের বহু চুটের ফিলাল চরমরাই, তারা পারতেছে না। কারণ হলো একটা চরমনাই খেলাফত নাই। চরমনে ইসাক রহমতুল্লাহ খেলাফত দেয় নাই। সরওয়ার ফজল করিম সব দিনই চলে গেছেন, ওনার খেলাফত দেয় নাই। উনি আবার কারে খেলাফত দেবে এটা কোন আগে? বর্তমান যারা আছে গদির পীর, গদি নিশিন পীর, তারা কমিটির পীর। আর মানিকগঞ্জের পীর কমিটির পীর না। হ্যাঁ, সর্বনাথ পীরের সালাই কমিটি আর মানিকগঞ্জের পীর সালাই হলো কমিটিতে। এটা বুঝতে হবে না। অর্থাৎ খেলাফত নিয়ে মাঠে ময়দানে নামছে ইনশাআল্লাহ তাআলা, হিসাব নিকাশ করতে হবে। অতএব 56,000 বর্গ মাইলের মধ্যে টেকনাফ থেকে তিতুরা পর্যন্ত আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে কোরআন এবং হাদিস শরীফের হিসাবপত্র প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা মহল্লায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন। এই জন্য আগামী জানুয়ারি মাসের 1, 2, 3 তারিখের বিশ্বস্তম সাফল্যমণ্ডিত করার জন্য টঙ্গীর তোরাকবদরিতের বিশ্বস্তমা 10 তারিখ হবে। আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি। মানিকগঞ্জ দরবারের বিশ্বস্তমা একটা ব্যতিক্রম ধর্মী, যেখানে যে আলাপ আলোচনা যেটা দরকার সেটা আপনি গ্রহণ করতে পারেন। আমি কোনো দলের বিরোধিতা করি না, আমি সমঝোতা চাই, আমি শান্তি চাই। আসেন রেজন রফিকি সাহেব, আপনিও পড়াশোনা করছেন, আপনিও দর্শনে পড়ছেন, আমিও লালবাগে দর্শনে পড়াশোনা করছি, এরপর আলে পড়াশোনা করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম। আপনার আমার দায় দায়িত্ব সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা, আপনার আমার দায় দায়িত্ব সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। এই জন্য একজন আরেকজনের সাথে বসতে পারি, কথা বলতে পারি, ফোন করে বলতে পারি, বা কাগজে লিখে দিতে পারি। পিসাবুজুর লক্ষ লক্ষ লোক চালান, এই জায়গাটা আপনার সংশোধন হয়ে যান। তার আমি সংশোধন হলে আমি আরো ভালো হয়ে যাব। আর যদি বিরোধিতা করেন উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হবে। আপনি শুধু খালি বলবেন আর বইলে কেউ কাউরি কিছু করতে পারে না। এরা হ্যাঁ, ওই দেখেন আত্মসী পীর সাহেবরে মেলাই বলতেছেন কয়টা গরু ফিরে পারছেন রেজন রফিকি সাহেব? জোরে কর, কয়টা গরু ফিরাইছেন? আত্মসী দরবারে যাইবার জানগা। আপনার মতো রেজন রফিকি আত্মসী পীরের মুরিদের নাত্তিকতা খাওয়ার দরকার পড়বো না। ওই দরবারে গরুর নাত্তি খেয়ে আপনি মরবেন। হ্যাঁ, তারপর মাইজ ভান্ডারে কইতেছেন জানগা মানুষ কমাই পারছেন, অমুক তমুক করতে পারছেন। মানুষ কমাইতে পারছেন? কোনোদিন কমাইতে পারবেন না। মানিকগঞ্জ দরবার সে শান্তির কথা বলে, ভালোবাসার কথা বলে, উদারতার কথা বলে। এই জন্য 10 থেকে 12,000 হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা আমার কাছে বায়াত মুরিদ হয়ে মাথায় টুপি দেওয়া জুব্বা পরে জিকির করতেছে। আপনাদের মতো রেজন রফিকি সাহেব এই ফেতনা ছড়াইলে পরে আপনাদের কথা কোনো মানুষ হেদায়েত হচ্ছে না। আপনারা কমি মাদ্রাসায় পড়াশোনা করছেন, ওই ধরনের করে নেন কিছু অমুক পীরের বিরুদ্ধে, তমুক পীরের বিরুদ্ধে, এই মারামারির মধ্যে, সন্ত্রাসের মধ্যে আপনারা নামছেন। কথার মাধ্যমে আপনারা সন্ত্রাসী সারা বাংলাদেশে আপনারা হলো ছড়াচ্ছেন। অর্থাৎ শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, শান্তি করেন, হিসাবপত্র মিলবে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, অতএব সেই ডাইল খাওয়ার মুফতির মতো হয়েন না ফতুয়া দিয়া, আর কাটিং মুফতি হয়েন না। এগুলোর থেকে খাস করে তওবা করে শান্তি প্রতিষ্ঠার জন্য আসেন মানিকগঞ্জ দরবার শরীফের সাথে। আপনার কোনো বিরোধিতা হবে না। আপনি এলেম শিখছেন, আমিও কম বেশি এলেম শিখছি।
আপনার চেয়ে বেশি আমি পারি না, আপনার চেয়ে কমই পারি, কিন্তু তবু আপনার সাজেশন, আপনার একটা কথা, আলাপ আলোচনা আমরা অবশ্যই সেটা গ্রহণ করব। আমি আপনাদের খেদমত আওয়াজ করতে চাই, ওনাকে উদ্দেশ্য করে সারা বাংলাদেশে ভাইরাল আমার ফেসবুকের এই যে স্ট্যাটাস গেল, এবং যেটা এখন সারা ওয়ার্ল্ডে পৌঁছবে, সারা বাংলাদেশে পৌঁছবে। আমি আপনাদের খেদমত আওয়াজ করতে চাই, আমার এই কথা চরমনে আল্লাহ শুনতেছে না? আমার কোনো ভয় আছে নাকি? চরমনে পিসাব আমার ফেসবুকের মধ্যে কথা চলে গেছে, উনি ফেসবুকে উনি চ্যালেঞ্জ করুক কবে কোন জায়গায় বসবো, আমি বসবো ইনশাআল্লাহ তাআলা। আমি যা বলি কাউরে আমি কখনো ভয় করি না। আপনি রেজওয়ান রফিক হিসেবে আপনার সাথে আমি বসব, আপনার উস্তাদ কারা হেল লাগে আমার দিন তারিখ ঠিক করে, ওর সাথে বসি গা, বলে ওটা ডাইল খাওয়া মুফতি, বলে পরিচয় বের লেগে আমার লাগে বসবার চা। হ্যাঁ উস্তাদ কোনটা? উস্তাদের সাথে ওই আপনার উস্তাদ যারা আছে, বোর্ড যারা আছে কওমি, ওই বেফাকল মাদারিসুল কওমিয়া ঢাকায়, ওই বোর্ডে ওখানে আমি বসবো সব আলেমের সামনে। আপনার মতো রেজওয়ান রফিকের সাথে জুরু জঙ্গল আমি বসার মানুষ আমি নাকি? আমি মানিকগঞ্জের পিসাব মাদ্রাসা এল হক হলো কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমি যাই না, ওখানে মাহফুজুল হক সাহেবের সাথে আমার আলাপ আলোচনা হয় না, আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের সাথে আলাপ আলোচনা হয় না, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব হুজুর বসা ছিলেন না ওখানে, এবং আরজাবাদ মাদ্রাসা হুজুর ওনারা বসা ছিলেন, কথাবার্তা আলাপ আলোচনা করি নাই। আপনি ওখানে আসেন, আপনার বড় বড় যারা বস আছে তাদের সাথে বেফাক বোর্ডে আমি আপনার সাথে বসবো, আমি আপনার সাথে জুরু জঙ্গলে বসুন। আপনি কি পরিচয় করাবেন দিঘা ওই ডাইল খাওয়া মুফতির মতো আমার পাইছেন নাকি আপনি? এইটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পথে পাওয়া ডাইল খাওয়া হারাম, এমনি ডাইল খাওয়া হারাম না, মশা শিখা নিলাম, হাত নামান। শোনেন, ডাইল খাওয়ার দরকার প্রয়োজন আছে, ভাত খাওয়ার দরকার আছে, বাথরুম ল্যাট্রিনও দরকার আছে, জোরে কর ঠিক কিনা? বাথরুমের বদনিটাও খুব দরকার, বাথরুমের বদনিটাও খুব দরকার, তবে বাথরুম থেকে বদনিটা বিছানায় আনা যায় না। কথা ঠিক কিনা কর, কথা ঠিক কিনা কর? হ্যাঁ বুঝা দিয়ে রেজওয়ান রফিক সাহেব, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। আসেন মানিকগঞ্জ দরবার শরীফের এই বিশ্ব ইজতেমায় আমাদের ওই যে দরকার 400 সামিয়ানার দরকার এবং প্রয়োজন। আর কিছু কিছু বাংলাদেশে আলেম আলেম মনে করছে যে ওনারা যদি বেফাক বোর্ডের থেকে যদি মাদ্রাসা কাইটা দেয় তো মানিকগঞ্জ পিসাব বাতিল। কথা খেয়াল করছেন না? যেমন ফতোয়া দিছিল মানিকগঞ্জ পিসাব বাতিল, বাতিল তো হইল না। আর বেফাকে মাদ্রাসা এলহাক হয়েছে, যদি বেফাক থেকে মাদ্রাসা কাইটা দেয় তাহলে পিসাব দরবার শেষ। এটা একটা কথা হইল নাকি? মানিকগঞ্জ দরবার সে মাদ্রাসা কুড়াল দেয় ভাঙ্গে কুবিয়ে শেষ করে দেবো, তাও তো আমি পীরগিরি আমার ঠিক আছে হোক, আমার পীরগিরি নাই কেন, আমার খেলা বন্ধ হয় কেন? আমার আপনারা যারা আমার কাছে মুড়ি দেওয়া চলতেছেন, আমার কাছে গিয়ে হাদিস কোরআন শরীফ খালি শিখ পারাইছে, মুড়ি দেওয়া বাড়িতে জিকির আজকার করেন, বাড়িতে একটা কাজ টাজ করেন। আমার দরবারে মাদ্রাসা থাকলেই কি না থাকলেই কি, যে কালে মাদ্রাসা আসলো নো কালে মানিকগঞ্জ দরবার শরীফ চলে নাই? হ্যাঁ মানিকগঞ্জের পীর ঠিক আসলো না? অহন ওটা ঠিক আছে নাকি? ওটা দিলে তো অহন দাওরা পর্যন্ত গেছে, এফতা গেছে, ওটা আমার ওই লিখি, ওটা আমার না ওই লিখি, আবার ওইটা ওইগুলা দেখার জন্য কিন্তু মুরিদরা যায় নাকি? তারা বায়াত হয়েছে আমার কথা শোনার জন্য, যায় আমল করে, যাদের বাড়িতে তারা চলে যায়। এটা মাদ্রাসা 4 তালা হলো না 2 তালা হলো না 3 তালা, এগুলো হলো আলমরা খেয়াল করে, যারা মাদ্রাসায় চলে ওরা হলো এটা খেয়াল করে। যেমন রাস্তা দিয়ে যদি যান তাহলে দেখবেন ওই যে রাস্তায় জুতা পালিশ করে না, জুতা পালিশ করে ওর কাজ দিয়ে আপনি যাইয়েন, একজন হুজুর যদি যান দেখবেন যে ঘুরে ঘুরে ও খেলে আপনার জুতার দিকে তালাশ করছে। কিরে ভাই জুতা বারে বারে দেখো কে? কয় স্যার কেমন জানি হয়েছে, কালা হয়ে গেছে, রংটা একটু করে নিলে ভালো হইতো না স্যার। হ্যাঁ হ্যাঁ আপনি কবেন যে স্যার ভাই তুমি তালাশ করতে করতে আমার জুতা দেখলাম, আমার টুপি কালা হয়ে গেছে, এটা তো দেখলাম না। ওই জুতা যে পালিশ করে ওর টুপির দিকে খেয়াল নাই, ও কাজই করে হলো জুতার, ওর খেয়াল খালি জুতার ফেলে। কথা খেয়াল করছে? শকুন যত উপরে উড়ুক ওর চোখ খালি মরা গরুর দিকে। কথা খেয়াল করছেন? রেজওয়ান রফিকে মুফতির এটার অবস্থা হচ্ছে তাই, ও যে নেই যাক ও খালি ওই জুতার ফেলে চাই খালি, আর জুতা কালা। আরে জুতার মধ্যে তো কিছু ময়লা আছে, মানুষ মানিকগঞ্জের পিসা আমার দোষ আছে, তারপরে অপরাধ আছে, গুনাহ আছে। রেজওয়ান রফিক হিসাব হলেন, এই জন্য তো আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, এই জন্য তো আমি জিকির করি, নামাজ পড়ি। আপনি কোনসা আপনার দোষ অপরাধ গুনে নেই, আপনি কোনসা দিই কাজে আপনার চোখ থাকে খালি হলো জুতার দিকে, মানিকগঞ্জ পিসাবের জুতার দিকে। এই ধুলা পড়ছে কি আপনি আমার ধুলা ঢেলে মুছে দিতেছেন, ভালোই হয়েছে। আর আপনার চোখ রেজওয়ান রফিক সাহেব বলেন আপনার চোখ থাকলো ওই যে হকুন আছে না, ওই শকুন
খালি মরা গরুর দিকে খালি নজর থাকে, খালি গরু কার কোনে কুন্ডা মরছে, মরা গরু টাইনা টাইনা হলো খাইবা, আপনি খালি এই কামের মধ্যে আপনি খালি নাম চাইবেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন আসেন আহ্বান করি, এই ধরনের সমস্ত কিছু আলাপ আলোচনা সবকিছু ফেতনা সবকিছু বাদ দেয়া এক আলেমের উচিত হলো আরেক আলেমকে সম্মান করা, ভুল ত্রুটি বিচ্ছিত হলে তাকে ব্যক্তিগত সংশোধন করে দেওয়া। আলেমদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, হিসিং করার জন্য। জানেন মানিকগঞ্জের পূর্ব দিকে এক মুফতি সাহেব শুনেন ফতোয়া বা সন্ত্রাস, আমি এটা স্লোগান দেখা মুফতিদের বিরুদ্ধে স্লোগান দিই না, আমি স্লোগান দিছি অহেতুক ফতুয়াবাজি করে সমাজে বিশৃঙ্খলা যারা করে ওদের বিরুদ্ধে হলো আমার হলো স্লোগান। ওদের বিরুদ্ধে স্লোগান স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তারা হলো দুষ্ট প্রকৃতির আলেম, দুষ্ট প্রকৃতির মুফতি। তারা মিশকাত শরীফ খুলে দেখেন, মিরাজ রফিকি সাহেব খুলে দেখেন আপনি। তা এরকম আপনাদের এই গ্রুপেরই একজন মুফতি ফতোয়া দিয়েছিল মানিকগঞ্জের পূর্বে বাতলি এলাকা। কি দিয়েছিল? এক ছেলে আর এক মেয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে, একজন না দুইজন দেখছে, এই তারে ধরে আনছে মুফতির কাছে। তো মুফতি সাহেব মসজিদের আবার খতিব, উনি আবার তারে বলছে যে তাজির, তার মানে তারে কি কইছে, বেত্রাঘাত দিতে হইব, 100 বেত দিতে হইব। 100 বেত তারে দিছে। মেয়েটা শারীরিক অসুস্থ ছিল, 100 বেত দেওয়ার পরে শরীরে ব্লিডিং হয়েছে, হাসপাতালে আনছে, ইনফেকশন হয়েছে, মেয়ে মারা গেছে। মুফতি সাহেব আপনার ফতোয়া বড় না মানুষের জীবন বড়? মানুষ আগে বাঁচবে, আল্লাহর আইন চলবে। মুফতি রেজান রফিকি সাহেব শোনালেন আপনি, আপনি এটা কি জানেন না? সূরা জুমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এই যে কোরআনুল কারীমের এই যে হুকুমটা, নামাজের আজান যখন দেওয়া হয়, ডাকা হয়, প্রদাবিত হও, বেচাকেনি বন্ধ করো জুমার নামাজে। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ শেষ হয়ে গেলে এবার জমিনে নেমে যাও, এবার কাজ কারবার সবকিছু আরম্ভ করো। নামাজ পড়তে আসবেন, এটা হলো ফরজ। রাস্তায় যদি হিংস্র জানোয়ার দেখেন, রাস্তায় যদি বৃষ্টি বিষয় আসতে পারেন না, রাস্তায় যদি ঝড় বাদল হয় আসতে পারেন না, রাস্তায় যদি শত্রু দাঁড়িয়ে থাকে নামাজ আসতে পারেন না, তা আল্লাহ পাক কি বলছেন? হিংস্র জানোয়ার থাই, বৃষ্টি থাই, ঝড় থাই, শত্রু থাই, আমার জুমার নামাজ কামাই দিতে পারবা না, মরার বাস আল্লাহকে এটা কইছেন। এই রেজন রফিকি আল্লাহকে এটা বলছেন? তখন তো তার ওই সময় জুমার নামাজ তো তার জন্য ফরজ না তার। তাহলে আল্লাহ পাক কি বলছেন সূরা বাকারার মধ্যে দেখেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তার মানে মানবের সুবিধা, মানবের কল্যাণ যেখানে আল্লাহ পাক বলেন আমার আইন, সেখানে আমি শিথিল করে দিছি। ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, হ্যাঁ তোমরা যখন মুসাফিরের অবস্থার মধ্যে থাকো তখন তোমরা কি করো? নামাজের 4 রাকাত, নামাজের 2 রাকাত। এ কথার অর্থ কি? এগুলো হিকমত বুঝতে হবে এটা। তাহলে পরে এই যত আইন যা কিছু করেন, এই ফেতনা বাজানোর চেয়ে শান্তি প্রতিষ্ঠা সবচেয়ে বেশি ভালো। আপনার রেজন রফিকি সাহেব গুলিস্তা পড়েন না? আপনার গুলিস্তা, আমার তো সন্দেহ হয় গুলিস্তা পড়েন না আপনি। গুলিস্তার মধ্যে ওই ঘটনাটা আপনি জানেন না যে এক রাজা এক লোকের ফাঁসির অর্ডার দিল? গুলিস্তা পড়েন না রেজন রফিকি সাহেব? গুলিস্তা যদি পড়ে থাকেন তো হিকমত আপনার জ্ঞান নাই। আপনার ফাঁসির অর্ডার দিছিল, আর বৈশা রয়েছে, যারে ফাঁসির অর্ডার দিছে রাজা আবার তার ভাষা বোঝে না, ওই একপুরের থেকে শালা বাঞ্চত বান্দির বাচ্চা এটা ওটা এখান থেকে সবকিছু রাজার বকা শুরু করছে, রাজা ফাঁসি দিছে। ওই লোকের ভাষা আবার রাজার এক কর্মচারী আছে, সে আবার বুঝে, সে রাজা কাউ আমার কি কয়, সেই তখন যারে ফাঁসি দেওয়ার পক্ষ কয়, রাজা ওই ব্যক্তি যারে ফাঁসি দিছে হে আপনার প্রশংসা করতেছে, আপনার ভালো কইতেছে। কি কয় বলো? কয় রাজার মতো মহৎ ব্যক্তি ভালো মানুষ নাই, রাজা যদি মাফ করে ক্ষমা করে দিত কত ভালো হইতো। কয় তাই আমার প্রশংসা করতেছে? কয় যাও তার মাফ করে দিলাম। ওই করলো শালা মন্দির বাচ্চা কই বকছে রাজারে, এখন রাজা মাফ করে দিছে। পাশেই বসা চল আরেকজন যে নাকি যারে বকছে, ও আবার ওর ভাষা বুঝে। কয় রাজা মহাশয় আপনি করতেছেন কি? ও তো আপনার শালা মন্দির বাচ্চা কই বকছে, বকাবাজি করছে আপনি। কয় কি কইলা? আমি তারা মাফ করে দিলাম। কয় না না না, ও আপনাদের বকছে। ও কয় ভালো কথা কইছে, আরেকজন কয় বকছেন। রাজা কোন দিকে যাব? রাজা কয় কি? কয় তোমার কথা সত্য হইল, এটা ফেতনা ছড়িয়ে গেল।
আমি যার মিথ্যা কথাটা মাফ করে দিছে, এটা শান্তি। জোরে কল সুবহানাল্লাহ। রেজা রফিক সাহেব গুলিস্তা পড়েন নাই আপনি? আপনি কি শান্তি করবে খারাইছেন না ফেতনার জন্য খারাইছেন? এটা কর আপনি, এটা গুলিস্তা ভালো করে পড়ে নেন একটু। আল্লাহ পাক জানি কবুল ও মঞ্জুর করে নেন, রহমত করে নেন। গুলিস্তার মধ্যে কি এটা পড়ছেন? আপনি কি সেই লাইনে গেছেন? ইজা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু কাসিন্দুরিন মাগরুবিন আলা ইয়াসুলু আলাল কলব। আপনি কি নিরাশা হয়ে গেছেন নাকি? আপনি কি নিরাশা হয়ে গেছেন? আপনি নিরাশা কে করছে? আপনি আসেন, আশার আলো আপনাদেরকে দেখায়। মানিকগঞ্জ শিবা আসেন, শান্তি হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন। রহমত প্রয়োজন। কথার একটা বিভিন্ন কথা শুনছি, তো এই জন্য চাইলাম যে ফেসবুক স্ট্যাটাসে একটুখানি কথা কিছু ওনার কিছু কথা একটু বলি আর কি। উনি যেন আমার জাতি ভাই, উনিও মুফতি বলছে, আমি মুফতির জাতি ভাই আর কি আমার। হ্যাঁ, ওনার একটু আহ্বান করি আহেন আর কি। এই আর এটাও জানেন আপনার মধ্যে বহু ছুটির পিরিয়ড 20 বছর লাগছিল, পারে নাই। আপনি নিশ্চিত হেরে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি একলা লড়তেছি আর আপনার পিছনে বহু মানুষ ইন্ধন যোগাইতেছে। মানিকগঞ্জের পিসাব একা লড়ে, কোন মুরিদ গোলালি আমি কখনো দেই না। আমি এক লাখ কাজ করি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার সত্যতা যদি না থাকে আমার লক্ষ মুরিদ আমাকে হেফাজত করতে পারবেন না। আর আমার সত্যতা যদি থাকে স্বয়ং আল্লাহ আমাকে হেফাজত করবে ইনশাআল্লাহ।